শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন ইন্ডিয়ান এক্সপেক্টেড আওয়ামী লীগের নেতারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি, নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আপনার প্রতি নজরদারি করা হবে, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না। এগুলো ক্ষমতা তুচ্ছ শেখ হাসিনাকে সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্য পাঠানো কিছু বার্তা ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অজ্ঞান স্থানে দেখা করতে এবং জামাতি ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার স্বীকৃতি আত্মগোপন থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। এই ব্যক্তিরা অভিজ্ঞর কথা শেখ হাসিনার দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আফা হাসিনা আমাদেরকে ছেড়ে গিয়েছেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্দিনে চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে সৃষ্টি হয়েছে তা আমরা বুঝছিলাম। বিএনপি নির্বাচনের তদবিরে ওঠানো গেলে সেই ক্ষোভ হয় থামানো যেত, তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়া এক অনুভূতি স্বীকার করছেন আরও অনেকেই। 5 আগস্ট ঘটনাবলী তারা আগে থেকে আজ করতে পারেনি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন, ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারত রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভা সদস্য এমনি ঘনিষ্ঠ সহযোগিতা পুরোপুরি বিজ্ঞাপন করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি।